নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতা ফিট উইথ ক্লাসিক ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশনে। আর এখন টেজে রয়েছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এইরকম মানুষরাও বডি বানাতে পারে। এদেরও সত্যি বুকের পাটা আছে। আমাদের মতন ভালো মানুষরা যাদের হাত পা সব ঠিক আছে, তারা একটা ভালো ফিজিক তৈরি করতে পারছে না, তারা আনফিট। আর এরা একটা ভালো ফিজিক নিয়ে টেজে উঠেছে, কম্পিটিশন করছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। তোমার দেখো, এই দাদাটাকে তো দাঁড়াতেই পারছে না ঠিকঠাক ভাবে, তাও নিজেকে পুরো লড়ে যাচ্ছে, জীবনটাকে নিয়েও লড়ছে, বাকি সবার সাথে লড়ছে। কি বলবা তুমি এই জিনিসটা নিয়ে? তোমরা শুধু বলো। জাস্ট অসাম। আমার সত্যি আমার চোখের জল তো আটকে রাখতে পারছি না, আর নিজেকে খুব ছোট মনে হচ্ছে এদের কাছে। সত্যি এরা এরকম ফিজিক অ্যাচিভমেন্ট করেছে, এরকম অবস্থায় তাদের কি বলবো। সত্যিই এদেরকে স্যালুট করা উচিত আমাদের সবাইকে। একজনের হাত নেই, একজনের পা ছোট, একজনের দুটো পাতেই প্রবলেম, একজনের তো পুরো শরীরটাই একদম চলছে না, দাঁড় করাতে পারছে না, কাঁপছে। তারপরেও তারা এরকম ফিজিক, এরকম বডি, এরকম ফিটনেস নিয়ে ঘুরছে। এদেরকে সত্যি আমাদের স্যালুট করা উচিত। কি বলবো, সত্যি আমি কিছু বলার কোনো কথা নেই আমার মুখে। তো এদের পা ধুয়ে জল খাওয়া উচিত আমাদের। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও আমাকে। কিন্তু সত্যি বলতে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, এরকম বডি প্রবলেম নিয়েও তারা সত্যি এত সুন্দর একটা ফিজিক, এত সুন্দর একটা বডি ক্যারি করছে। আমাদের সবাইকে সত্যি এনাদের পা ধুয়ে জল খাওয়া উচিত, আর এনাদেরকে রেসপেক্ট করা আমাদের খুবই দরকার। রেসপেক্ট অবশ্যই করা উচিত এনাদেরকে।